এইচএসসি সেকেন্ড ইয়ারের ফিজিক্স বইয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমপ্লেক্স একটা চ্যাপ্টার হচ্ছে হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া চ্যাপ্টারটার কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আসলে এখান থেকে অ্যান্সার করাটা খুব টাফ হয়ে যায়। সো আমরা আজকে যে কটা টপিক পারি ইনশাল্লাহ একটা একটা করে টপিক আমরা কভার করার চেষ্টা করব। সো আমাদের চ্যাপ্টারের নামই যেহেতু তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এর মানে কি? এর মানে হচ্ছে হলো যে ধরো এটা আমাদের একটা তারের ভিতর দিয়ে আমরা আই পরিমাণ তড়িৎ প্রবাহ করলাম। সো বিজ্ঞানী ওয়েরেস্টেড সর্বপ্রথম এটা পর্যবেক্ষণ করছিল যে তারের ভিতর দিয়ে যদি একটা তারের ভিতর দিয়ে আমরা আই পরিমাণ তড়িৎ প্রবাহ করি তাহলে তার চারদিকে একটা অস্থায়ী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখানে চৌম্বক ক্ষেত্র বলতে আমি এখানে মানে চৌম্বক ক্ষেত্র বোঝাইতে আমি এখানে বি দ্বারা প্রকাশ করতেছি। তো একটা তারের ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ করার কারণে এটা চারদিকে একটা অস্থায়ী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন এই তারটা হইতে পারে সরল পরিবাহী তারটা হইতে পারে বৃত্তাকার তারটা হইতে পারে বক্রাকার তার, সময় যে কোনো রকম হইতে পারে আসলে। সো এইটার উপর ডিপেন্ড করে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্রের দিক সব কিছু আসলে পরিবর্তন হয়। এখানে দেখার বিষয় হলো চৌম্বক ক্ষেত্র কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি কী থাকবে? মান থাকবে, একই সাথে কী থাকবে? দিকও থাকবে। সো এখান থেকে একটা একটা জিনিস করে আমরা বের করব যে কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগে বা কী হয়। সো এই হচ্ছে হলো ওয়েরেস্টেড প্রথম পর্যবেক্ষণ করছিল যে একটা তারের ভিতর দিয়ে যদি আমরা কি করি, তড়িৎ প্রবাহ করি, তাহলে কি হবে? তার চারদিকে একটা ক্ষণস্থায়ী বিদ্যুৎ প্রবাহ, ক্ষণস্থায়ী একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবং চৌম্বক ক্ষেত্রটা কতক্ষণ থাকবে? যতক্ষণ আমাদের আই থাকবে ততক্ষণই আমাদের কি থাকবে? বি থাকবে। ওকে। সো তারপরে আমাদের এই চ্যাপ্টারে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে হলো যে বায়ট-স্যাভার্টের সূত্র, বায়ট ও স্যাভার্ট। সো এই দুজন বলছিল যে ধরো তারটা যদি সরল তার না হয়ে এরকম একটা বক্রাকার তার হয়, ধরো এটা একটা বক্রাকার তার বা কার্ভ বক্রাকার তার। সো এরকম একটা তারের জন্য কি হবে? আমরা যদি এই তারের ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ করি, ওয়েরেস্টেডের পর্যবেক্ষণ অনুযায়ী কি হওয়ার কথা? চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কথা। এখন ওয়েরেস্টেড বলছিল যে চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা কিন্তু ওয়েরেস্টেড বলে যায়নি আমাদের। সো এটাই আমাদের বলছিল বায়ট-স্যাভার্ট। সো এই জিনিসটাতে ওনারা কীভাবে এই জিনিসটা বের করছিল দেখো, এই জিনিসটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে ধরো এটা একটা বক্রাকার তার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স ধরলাম আমি প্রথমত তারের একটা অতি ক্ষুদ্র একটা অংশ আমি কেটে নিলাম। দেখো একটা বক্রাকার তারের যদি অতি ক্ষুদ্র একটা অংশ কেটে নিই, ধরলাম টোটাল তারের লেন্থ এল, তাহলে অতি ক্ষুদ্রাকার অংশের দৈর্ঘ্য কত হবে? ডিএল। অবভিয়াসলি ডি দ্বারা আমরা এখানে ক্ষুদ্র বোঝাচ্ছি, ক্ষুদ্র অংশ। সো অতি ক্ষুদ্র অংশ কিন্তু মোটামুটি একটা কি বলে স্ট্রেট লাইনই বোঝায়। অতি ক্ষুদ্র একটা অংশ, একটা বক্রতারের অল্পিক্ট অংশ একটা স্ট্রেট লাইন বোঝায়। তো তার থেকে ধরো একটা নির্দিষ্ট দূরত্ব পি পয়েন্ট, এই পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে এটাই আমাদের এখানে বের করার বিষয়। সো দেখা গেছে যে টোটাল এল দৈর্ঘ্যের তার থেকে যদি আমরা অতি ক্ষুদ্র একটা অংশ কেটে নেই, তাহলে তার জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে একটা নির্দিষ্ট পয়েন্টে, সেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণটাও কিন্তু অতি ক্ষুদ্রই হবে। ধরলাম এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আর, এই ডিস্টেন্সটা হচ্ছে হলো আর, এবং এটা এই তারের দিকের সাথে মানে এই যেদিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে ওই দিকের সাথে থিটা পরিমাণ অ্যাঙ্গেল করে আছে তাইলে, এবং তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে হলো আই আমরা ধরে নিলাম। তাহলে এই চৌম্বক ক্ষেত্র পরিমাণ মানে এই পি পয়েন্টে, এই নির্দিষ্ট পয়েন্টে, যেহেতু আমরা জানি যে চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, হ্যাঁ আমার চারদিকে লাগবে না, আমার লাগবে একটা নির্দিষ্ট পয়েন্টে। সো এই নির্দিষ্ট পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই চৌম্বক ক্ষেত্রের মানটা দাঁড়ায় হলো ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল। মানে এই এল এর মান যত বড় হবে, এই ডিএল মানে ডিএল এর মানটা যত বেশি হবে তত আমার এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বাড়তে থাকবে। তারপরে এই ডিবি ইজ প্রপোর্শনাল টু আই, তড়িৎ প্রবাহের পরিমাণ যত বেশি বাড়বে মানে আয়ের মান যত বেশি বাড়বে আমার এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের পরিমাণও তত বেশি বাড়তে থাকবে, চৌম্বকত্বের পরিমাণ। এই ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থেটা এবং ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r², মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে আমাদের চৌম্বকত্বের পরিমাণ বাড়ে। অবশ্যই এটা খুবই স্বাভাবিক, তার থেকে আমি যত বেশি দূরে চলে যাবো আমার চৌম্বকত্বের মান তত কী হবে? কমতে থাকবে, এটাই স্বাভাবিক। সো এই সবগুলো সূত্রটা যদি আমি একসাথে লিখি ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডি এল সাইন থেটা ডিভাইডেড বাই r²। সো এখান থেকে ডিবি ইজ প্রপোর্শনাল টু, আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে একটা কনস্ট্যান্ট দিলাম কে ইন্টু আই ডি এল সাইন থিটা ডিভাইডেড বাই r²। এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে হলো 4 মিউ নট, কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে হলো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। সো এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই,
সো ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডি এল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছিল আমাদের বায়োট-স্যাভার্টের সূত্র। আসলে এই সূত্রটা আমাদের কি বলে? এই সূত্রটা আমাদের বলে হচ্ছিল যে একটা বক্রতারের ভিতর দিয়ে যদি কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ করা হয়, তাহলে তারের অতি ক্ষুদ্র অংশের জন্য একটা নির্দিষ্ট দূরত্বে চৌম্বকত্ব, একটা নির্দিষ্ট দূরত্বে, একটা নির্দিষ্ট বিন্দুতে কতটুকু চৌম্বকত্ব তৈরি হবে সেটার এক্স্যাক্ট ভ্যালু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এখন এটা তো হচ্ছে হলো অতি ক্ষুদ্র অংশের জন্য। এখন যদি আমরা সম্পূর্ণ তারের জন্য এই পয়েন্টে চৌম্বকত্ব চাই, তাহলে কি হবে? তখন হবে হচ্ছে হলো জাস্ট আমি কিছু না, টোটাল এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেট করে দেব। আচ্ছা, এই টোটাল জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমি সম্পূর্ণ তারের জন্য এই সূত্রটা কিসের জন্য? শুধুমাত্র অতি ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য। এখন সম্পূর্ণ তারের জন্য যদি আমি এই পয়েন্টে চাই, চৌম্বকত্বের পরিমাণ চাই, তখন এইটারে ইন্টিগ্রেশন করে দেব আমরা। ইন্টিগ্রেশন অফ ডিবি ইন্টিগ্রেশন অফ মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডি এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে আসলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? এখানে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু দাঁড়াচ্ছে, যেহেতু আমি অতি ক্ষুদ্র অংশের জন্য ডিএল এর জন্য আমি এই পয়েন্টে চৌম্বকত্বের পরিমাণ পাই ডিবি, তাহলে সম্পূর্ণ এল দৈর্ঘ্যের জন্য আমার চৌম্বকত্বের পরিমাণ হবে হলো বি ইজ ইকুয়ালস টু, এখানে মিউ নট বাই 4 পাই, এগুলো কনস্ট্যান্ট জিনিসের ইন্টিগ্রেশন হয় না। তড়িৎ প্রবাহ এটাও কনস্ট্যান্ট, এটা যদি আমরা নির্দিষ্ট ধরে নিই, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে হলো, বা এটারে আমরা ভিতরেও রাখতে পারি চাইলে, একই কথা, সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। হলো আমাদের সম্পূর্ণ তারের জন্য চৌম্বকত্বের পরিমাণ। সো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো? আমরা সম্পূর্ণ তারের জন্য চৌম্বকত্ব পাবো। ওকে, তো এই ছিল আমাদের বায়োট-স্যাভার্টের সূত্র। তো আমি আরেকবার বলি, বায়োট-স্যাভার্টের সূত্রটার আসলে মেন উদ্দেশ্য হচ্ছে হলো যে একটা বক্রতারের একটা নির্দিষ্ট অংশ বা অতি ক্ষুদ্র অংশের জন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, তার থেকে নির্দিষ্ট দূরত্বে একটা নির্দিষ্ট বিন্দুতে টোটাল চৌম্বকত্বের পরিমাণ কত হবে, বা ওই অল্প একটু অংশের জন্য, ক্ষুদ্র অংশের জন্য চৌম্বকত্বের পরিমাণটুক কত হবে। এটাই হলো বায়োট-স্যাভার্টের সূত্রের মূল উদ্দেশ্য। ওকে, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে হলো, এখন তার সবসময় যে বক্রাকার হবে এরকম না, তার কীরকম হইতে পারে? সরল রেখার তার হইতে পারে, তারপর হচ্ছে হলো বৃত্তাকার তার হইতে পারে। তো ওইগুলোর জন্য কি কি করা লাগবে সেটাই আমরা তখন আমরা দেখছি বায়োট-স্যাভার্টের সূত্র, অর্থাৎ বক্রাকার তারের জন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে চৌম্বকত্বের পরিমাণ। এখন আমরা দেখবো হচ্ছে হলো একটা তার, ধরো কথার কথা, এটা আমাদের একটা তার, এটা একটা অসীম দৈর্ঘ্যের, এটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের তার। অসীম দৈর্ঘ্যের তার মানে হচ্ছে হলো এদিক বরাবর মাইনাস ইনফিনিটি, এদিক বরাবর আমি ধরলাম প্লাস ইনফিনিটি, অর্থাৎ তারটা অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহী তার। মানে তারটার কোনো জায়গায় আঁকা বাঁকা থাকবে না, এটা একটা অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহী তার হবে, বা এটার আমরা বলতে পারি সরল পরিবাহী তার। তো এখান থেকে আমরা বেসিক্যালি কি বের করব? একটা অসীম দৈর্ঘ্যের বা একটা সরল পরিবাহী তারের জন্য কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে চৌম্বকত্বের পরিমাণ কত হবে। অবভিয়াসলি আমরা কি করব? এটার ভিতর দিয়ে আমাদের আই পরিমাণ তড়িৎ প্রবাহ দেওয়া লাগবে। ধরো এই তারটার ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, এ দূরত্ব, তো এ দূরত্বে পি নামক একটা বিন্দু আছে, এই পি বিন্দুতে আমাদের চৌম্বকত্বের পরিমাণ কত হবে সেটাই আমরা বের করব। ওকে, তাই বেসিক্যালি জিনিসটা কি? বেসিক্যালি হচ্ছে হলো যে একটা অসীম দৈর্ঘ্যের তার, এটার ভিতরে কি পরিমাণ তড়িৎ প্রবাহ দেওয়া হচ্ছে? আই পরিমাণ, তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এ, এই নির্দিষ্ট দূরত্ব, এই পয়েন্টে আমাদের চৌম্বকত্বের পরিমাণ কত হবে সেটাই বের করব। এই পয়েন্টে চৌম্বকত্বের মানটা হয় হচ্ছে হলো বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এখান থেকে প্রায়শই কোশ্চেন আসে। এই সূত্রটা কই থেকে আসে? এই সূত্রটা আসলে আমরা একটু আগে যে বায়োট-স্যাভার্টের সূত্র শিখছি, ডিবি ইজ ইকুয়ালস টু 4 পাই মিউ নট বাই 4 পাই আই ডি এল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আসলে এইখান থেকেই এটা আসে। এটাই ছিল হচ্ছিল আমাদের একটা সরল পরিবাহী বা অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে চৌম্বকত্বের পরিমাণ। এটা এবার হচ্ছিল বৃত্তাকার পরিবাহী তার। ওকে, তো বৃত্তাকার পরিবাহী তার, ধরো এটা একটা তার কুণ্ডলী, এটার এদিক বরাবর এটা কেন্দ্র, এই হচ্ছিল আমাদের রেডিয়াস আর। সো তারের এদিক বরাবর আমাদের আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এখানে পাক সংখ্যা আমি ধরে নিলাম, পাক সংখ্যা মানে হচ্ছে হলো কতগুলো প্যাচ আছে, পাক সংখ্যা আমি ধরে নিলাম এন। তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃত্তের কেন্দ্রে, এই ক্ষেত্রে সবসময় বৃত্তের কেন্দ্রে আমাদের কি হয়? চৌম্বকত্ব সৃষ্টি হয়। সেই চৌম্বকত্বের পরিমাণ কত হবে? তাহলে বৃত্তের কেন্দ্রে চৌম্বকত্বের পরিমাণ হবে হলো মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইজ আর।
এই হচ্ছিল আমাদের একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য বা বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য আমাদের কেন্দ্রে চৌম্বকত্বের পরিমাণ। এখন যদি পাক সংখ্যা যদি n হয় তাহলে আমরা এই n দিয়ে গুণ করে দিব, বাস শেষ। তাহলে আমাদের ইকুয়েশন হলো মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই টোয়াইস আর এন। ওকে, সো এই হচ্ছিল আমাদের ইকুয়েশন। এখানে আর হচ্ছিল জাস্ট রেডিয়াস, আই হচ্ছিল তড়িৎ প্রবাহ, এন হচ্ছিল আমাদের পাক সংখ্যা। এই হচ্ছিল বৃত্তাকার তারকুণ্ডলীর জন্য আমাদের চৌম্বকত্বের পরিমাণ। এখন এই হলো আমাদের নর্মাল ইকুয়েশনগুলো, যে নর্মালি বক্রাকার তারের জন্য, সরল পরিবাহী তারের জন্য, বৃত্তাকার তারকুণ্ডলীর জন্য আমাদের কী সূত্রগুলো হয়। এখন এখান থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা বা কিছু ম্যাথ সলভ করি, তাহলে আসলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। একটু আগে আমরা যে টপিকগুলো কভার করছি ওইখান থেকে আমরা কিছু ম্যাথ সলভ করবো। এখানে দেখো, ধরো এটা একটা সরল পরিবাহী তার, ধরো কথার কথা তারের লেন্থ দেওয়া আছে 100 মিটার। তারের ধরো এটা একটা সরল পরিবাহী তার থেকে বলছে তার থেকে 2 মিটার দূরে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট, ওই নির্দিষ্ট পয়েন্টে চুম্বকত্বের মান কত হবে, তারের ভেতরে তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছিল 10 এম্পিয়ার। মিউ নট মানে হচ্ছিল মিউ নটের কনস্ট্যান্ট, এটার ভ্যালু অলওয়েজ দেওয়া থাকে বা আমাদের মুখস্থ রাখতে হয়। মিউ নটের ভ্যালু হচ্ছিল 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু তড়িৎ প্রবাহ করা হয়েছে কত এম্পিয়ার, 10 এম্পিয়ার। 2 ইন্টু পাই ইন্টু এ মানে হচ্ছিল তার থেকে কত দূরে, 2 মিটার দূরে। সো এই 2 মিটার দূরে, সো এখানে যদি আমরা 2 বসাই দিই, এটা ক্যালকুলেট করলে আমাদের যা আসে ওইটাই হলো আমাদের চৌম্বকত্বের মান। আর চৌম্বকত্বের একক কি, টেসলা। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে, চৌম্বকত্বের একক কি, টেসলা, চৌম্বকত্বের পরিমাণের একক টেসলা। সো এ হচ্ছিল যদি অসীম পরিবাহী তার দেওয়া থাকে, তারটা এবার অসীম পরিবাহী না হয়ে এটা একটা বৃত্তাকার কুণ্ডলী দেওয়া আছে, ভালো হয়েছে। বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100, তার রেডিয়াস হচ্ছিল 1 মিটার। তো 1 মিটার রেডিয়াস বিশিষ্ট একটা বৃত্তাকার তার কুণ্ডলী, 1 মিটার রেডিয়াস বিশিষ্ট একটা বৃত্তাকার তার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকত্বের পরিমাণ কত হবে সেটা আমরা বের করব। সো বৃত্তাকার কুণ্ডলীর জন্য কি ছিল, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর ইন্টু এন। সো এখানে মিউ নটের মান কত, 4 পাই 10⁻⁷ ইন্টু আই হচ্ছিল কত, এখানে আয়ের মান দিয়ে নিই আমরা, আয়ের মান ধরে নিলাম আমরা 10 এম্পিয়ার। সো ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর মান কত এখানে, আর হচ্ছে হলো 1, রেডিয়াস 1 ইন্টু পাক সংখ্যা হচ্ছে হলো 100। সো টোটাল ক্যালকুলেট করলে যা হবে এত টেসলা হবে অ্যান্সার। ওকে, এখন অনেক সময় দিক চায়, দিক জিনিসটা আমরা কেমনে বের করব। দেখো, দিক জিনিসটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো যে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিক বরাবর আমি আমার সবগুলো আঙ্গুল ঘুরাবো এভাবে, যেহেতু আমাদের তড়িৎ প্রবাহটা কীভাবে যাচ্ছে, এদিক যাচ্ছে, এদিক এভাবে। সো এদিক বরাবর আমি সবগুলো আঙ্গুল যদি ঘুরাই তাহলে আমার বৃদ্ধাঙ্গুল কোন দিক যাচ্ছে, দেখো বৃদ্ধাঙ্গুল কিন্তু আমার বোর্ডের দিকে নির্দেশ করতেছে। সো আমাদের এই চৌম্বক ক্ষেত্র আমরা বলছিলাম যে চৌম্বকত্ব আসলে কিন্তু একটা ভেক্টর রাশি। সো এটার মান যেহেতু থাকবে অবভিয়াসলি এটার দিকও থাকবে। সো দিকটা কী হবে, দিকটা হবে হচ্ছিল যেহেতু তড়িৎ প্রবাহের দিকে আমার সবগুলা আঙ্গুল ঘুরাইলে আমার বৃদ্ধাঙ্গুল বোর্ডের ভেতরের দিকে নির্দেশ করতেছে। সো আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হবে হলো বোর্ডের ভেতরের দিকে, লম্ব বরাবর ভেতরের দিকে। ওকে, সো ভেতরের দিক বোঝানোর জন্য আমরা কি করব, এই ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করব। আর যদি বোর্ডের লম্ব বরাবর বাইরের দিকে প্রকাশ করতো তাহলে আমরা শুধু একটা ডট দিয়ে প্রকাশ করতাম। ওকে, সো এই হচ্ছে হলো বোঝার বিষয়। এখান থেকে এই টাইপের কিছু কোশ্চেন পাতি আসে, আরও অনেক কমপ্লেক্স কোশ্চেন আসে, এগুলো আমরা আস্তে আস্তে করব। এখান থেকে আরও অনেক কমপ্লেক্স সিচুয়েশন হয়। ওকে, তাহলে আপাতত এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আরও কিছু কমপ্লেক্স কোশ্চেন হয়, টপিক হয়, এগুলো আমরা দেখবো।